বাংলাদেশ সরকার কেন এই নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে? কারণ ইসরায়েল তো আসলে ওটা মিডল ইস্ট শুধু নয়, গোটা পৃথিবীর জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। আজকেও আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকছে আপনাদের জন্য। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। পাসপোর্টে পরিবর্তন থাকলেও ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকছে ইসরায়েল। বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দেওয়া হলেও দেশটিতে প্রবেশে বাংলাদেশের নীতিগত অবস্থান আগের মতোই থাকছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রাখার জন্যই এই অংশে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 23 মে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ লেখা থেকে ইসরায়েল ব্যতীত অংশটুকু বাদ পড়া প্রসঙ্গে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা অপরিবর্তিত থাকছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে মর্মে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসছে। নতুন ইস্যু হওয়া ই পাসপোর্ট থেকে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইসরায়েল পর্যবেক্ষণ তুলে দেওয়ার পর এ দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকত, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল, অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ। তবে সম্প্রতি ইস্যুকৃত কিছু ই পাসপোর্টে দেখা গেছে সেখানে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড লেখা, অর্থাৎ এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ। অ্যাকসেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশি পাসপোর্টের এই পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক গিলাদ কোহেন টুইট করেন। সেখানে তিনি ইসরায়েলে ভ্রমণে বাংলাদেশের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করে সাধুবাদ জানান বাংলাদেশ সরকারকে। সম্প্রতি ফিলিস্তিনের গাজা ও আল আকসা মসজিদে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংস নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ স্বীকৃত রেজুলেশনের আলোকে দ্বিরাষ্ট্র সমাধান এবং পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখার নীতিগত অবস্থানই পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ। এদিকে পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের সংবিধানে আছে কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, এটাই আমাদের ফরেন পলিসির মূল নীতি। তিনি বলেন, পৃথিবীতে 180টির মতো দেশ, এর মধ্যে একটি দেশের নাম লিখে বৈষম্য সৃষ্টি করা এটা কি ঠিক হবে? আমাদের কূটনৈতিক সম্পর্কের তো কোনো পরিবর্তন নেই, কেন আমরা অযথা কথা লিখে রাখব পাসপোর্টে? ফিলিস্তিনের ভূমি দখল করে বসতি গড়ে তোলা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ, এজন্য দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ঢাকায় ফিলিস্তিনের দূতাবাস রয়েছে। এদিকে পাসপোর্ট থেকে ইসরায়েলের নামটি বাদ দেয়ায় দুঃখ প্রকাশ করেছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি বিষয়টিকে আবারও বাংলাদেশ সরকারকে ভেবে দেখার অনুরোধ করেছেন। পাসপোর্ট থেকে ইসরায়েল লেখা উঠিয়ে নেওয়া অবশ্যই অগ্রহণযোগ্য। আমরা বাংলাদেশ সরকারকে বিষয়টি আবারও বিবেচনার অনুরোধ জানাচ্ছি। The embassy of the state of Palestine represent each and every Palestinian. শতাধিক পুলিশ পাহারায় আবারও আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে দখলদার ইহুদিরা। 23 মে ফজরের নামাজের পর মসজিদের চত্বরে উপস্থিত মুসল্লিদের উপর হামলা চালায় তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানায়, ফজরের নামাজের পর মসজিদ এলাকায় হঠাৎ করে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ ও ইহুদিরা। পুলিশ মুসল্লিদের ব্যাপক মারধর করে এবং 6 ফিলিস্তিনকে আটক করে। এদিকে ইহুদিরা মসজিদে প্রবেশ করে প্রার্থনা করেছে বলে জানিয়েছে দেশটির তীর্থ দর্শন বিষয়ক সংস্থা কমিটি অফ টেম্পল অর্গানাইজেশন।
মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরেই তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে মসজিদুল আকসাকে মর্যাদা দেন মুসলমানরা। এর আগে এই মসজিদুল আকসা ঘিরে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে প্রায় 250 ফিলিস্তিনি নিহত হয়েছে। সিরিয়ার সকল প্রাকৃতিক সম্পদ লুটপাট করে সন্ত্রাসীদের পুনর্গঠিত করে লেলিয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ। 23 মে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলের একটি সাক্ষাৎকারে ফয়সাল মিকদাদ স্পষ্ট করে বলেন, আমেরিকা সিরিয়া সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। মিকদাদ আরও বলেন, আমেরিকা ও মিত্র জোটের সেনারা সিরিয়ার ভেতরে তেলবাহী গাড়িগুলোতে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে আমেরিকা 2014 সালে সিরিয়ার সামরিক অভিযান চালায়। তখন থেকেই মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে, অথচ দামেস্ক সরকারের কাছ থেকে তারা অনুমতি নেয়নি। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিশেষ চাপের মুখে পড়ে সে সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসেন তিনি। এর আগে তিনি স্বীকার করেছেন যে সিরিয়ার তেল ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য সেখানে মার্কিন সেনা অবস্থান করছে। এ কাজে তারা কুর্দি গেরিলাদেরকে ব্যবহার করছে। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনি কমিউনিটি ইন হেসেন নামক একটি সংগঠনের উদ্যোগে 22 মে স্থানীয় সময় দুপুর 4টায় ফ্রাঙ্কফুর্টের প্রাণকেন্দ্র রোমে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের মুসলমানরা এবং শত শত অমুসলিমরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং তারা ইসরায়েলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করেন। বিক্ষোভ সমাবেশে মুসলিম এবং অমুসলিম নেতারা ইসরায়েলের সমালোচনা করে বক্তব্য দেন। তারা বলেন, এই হামলা মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। তারা বলেন, অবৈধ দখলদার ইসরায়েল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের নিরাপদ মানুষের উপর দানবের মতো ঝাঁপিয়ে পড়েছে। বিক্ষোভকারীরা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এ সময় জার্মানিকে ইসরায়েলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান জার্মানির নাগরিকরা। প্রিয় দর্শক, আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আমরা নিত্য নতুন আপনাদের আপডেট খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।